একটি বাণিজ্যিক ছাগল খামারে কি কি ওষুধপত্র এবং সরঞ্জাম সবসময় রাখতে হয়, আজকে মূলত এটাই আমি আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার ও কৃষি। বরাবরের মতো সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আপনারা জানেন যে একটা বাণিজ্যিক ছাগল খামারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ওষুধপত্রের প্রয়োজন হতে পারে, যার কারণে এই সমস্ত ওষুধপত্র এবং সরঞ্জামাদি আমাদের অবশ্যই আমাদের হাতের কাছে রাখতে হবে, যার জন্যই মূলত আজকে ভিডিওটা করতেছি। এক নম্বরে যেই সরঞ্জামটা আমাদের সবসময় প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে থার্মোমিটার, যেটার দ্বারা আমরা জ্বর মেপে থাকি। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যে কোনো রোগের প্রাথমিক লক্ষণই হচ্ছে জ্বর। খোরা রোগ হলেও জ্বর হবে, পিপিআর হলেও জ্বর হবে, যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রেও কিন্তু জ্বর সর্দি হতে পারে। তো এই জন্যই আমরা জ্বর পরিমাপ করার জন্য যে থার্মোমিটার, এটা সংগ্রহ করে সবসময় আমাদের হাতে নাগালে রাখবো। এই থার্মোমিটারটা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন। এটার দাম বেশি না, খুব জোর 70 থেকে 90 টাকার মধ্যে কিন্তু এই সমস্ত থার্মোমিটার আপনারা পেয়ে যাবেন। এরপরে 2 নম্বরে যেই সরঞ্জাম বা ওষুধপত্র আমাদের রাখতে হবে সেটা হচ্ছে প্যারাসিটামল। এটা হচ্ছে জ্বরের ওষুধ, এটা আপনারা সবাই জানেন। আপনারা জানেন বাংলাদেশের আবহাওয়া যেরকম, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ছাগলকে ঠান্ডা লাগতে পারে এবং ঠান্ডার ফলে জ্বরও হতে পারে। তো এই জন্য কিন্তু আমরা প্রথমেই থার্মোমিটার দিয়ে জ্বর পরিমাপ করব এবং জ্বর পরিমাপ করার পরে আমরা প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিয়ে কিন্তু ছাগলকে চিকিৎসা দেব। এক্ষেত্রে আপনারা মানুষের যে প্যারাসিটামল সেটাও কিনতে পারেন, অথবা ভেটেরিনারির যে পশু পাখির জন্য যে প্যারাসিটামলটা সেটাও কিন্তু কিনতে পারেন, তবে সবচাইতে ভালো হয় মানুষেরটা নিলে। এরপরে 3 নম্বরে যে ওষুধটা আমাদের সবসময় সাথে রাখতে হবে সেটা হচ্ছে সালফাডিন ভেট। এটা একটা পাতলা পায়খানার ওষুধ। আপনারা জানেন একটা ছাগল খামারে আমরা দানাদার খাদ্য ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে কিছু কিছু ছাগল অনেক বেশি দানাদার খাবার খেয়ে ফেলে, আবার কিছু কিছু ছাগল কম দানাদার খাবার খায়। তো যারা বেশি দানাদার খাবার খেয়ে ফেলে তাদের বদহজম হতে পারে, এক্ষেত্রে কিন্তু পাতলা পায়খানাও হতে পারে। আবার আপনারা লক্ষ্য করতেছেন যে এখন যে বাংলাদেশের আবহাওয়া ব্যাপক গরম, এই গরমের কারণেও কিন্তু আপনার ছাগলের পাতলা পায়খানা হতে পারে। তো এই সমস্ত পাতলা পায়খানা যদি হয়ে থাকে তাহলে আমরা খুব সহজেই তাকে চিকিৎসা দিতে পারবো। এই চিকিৎসা দিব কোন ওষুধ দিয়ে? সালফাডিন ভেট নামের একটা ওষুধ আছে। এটা কিন্তু প্রেগনেন্সি সেভ, ঠিক আছে? এটা যে কোনো বয়সের ছাগলকে খাওয়াতে পারবেন। এটা বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন, এটা খাসি ছাগলকে খাওয়াতে পারবেন, আবার যেটা কিনা প্রেগনেন্ট, ঠিক আছে, আমরা সেটাকেও খাওয়াতে পারবো। তো সালফাডিন ভেট এই ওষুধটা কিন্তু আপনাদের খামারে সব সময় রাখতে হবে, ঠিক আছে? তো এরপরে 4 নম্বরে যে বিষয়টা আমাদের খামারে হয় প্রতিনিয়ত, সেটা হচ্ছে বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা। আমরা ছাগল খামারে দানাদার খাবার ইউজ করি, সেটা আপনারা সবাই জানেন। এখানে প্রশ্ন হতে পারে আমরা কেন দানাদার খাবার ব্যবহার করব। আসলে আমরা যে ঘাসটা চাষ করি এই ঘাসে কিন্তু প্রোটিন পার্সেন্টেজ খুবই কম, যার ফলে আমরা দানাদারের সাহায্য নিই প্রোটিন পার্সেন্টেজ দেওয়ার জন্য, ঠিক আছে? তো এই জন্য আমরা দানাদার খাবার দিয়ে থাকি। আর দানাদার খাবার দেওয়ার ক্ষেত্রে অনেক ছাগলেরই কিন্তু গ্যাসের সমস্যা হয়। এখন যদি একটা ছাগলের গ্যাস হয় সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে একটা বাজারে যাব, বাজারে গিয়ে ওষুধটা নিয়ে আসার পরে ছাগলকে ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু এই ওষুধটা যদি আমার কাছে সবসময় থাকে তাহলে আমি সঙ্গে সঙ্গে দেখা মাত্রই কিন্তু চিকিৎসা দিতে পারবো। আর দেখা মাত্র চিকিৎসা দিলে কিন্তু এটা খুব সহজেই ভালো হয়। যার কারণে আমরা এই ছাগলের বদহজম বা গ্যাস্ট্রিকের জন্য ব্লট নীল ভেট বা টিমপ্লানি ভেট, অনেক কোম্পানির অনেক নাম আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা এই ওষুধগুলো, আমি যে যে ওষুধের কথাগুলো বললাম এগুলো আপনারা মজুত করবেন, ঠিক আছে? এরপরে 5 নম্বরে যে ওষুধটা আমাদের খামারে সবসময় রাখতে হবে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক হলেই হয়, তবে আমি সাজেস্ট করি অ্যাজিথ্রোমাইসিন। এটা কিন্তু খুব ভালো কাজ করে। আপনি মানুষেরটাও রাখতে পারেন, আপনি গবাদি পশুর যে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধটা রয়েছে সেটাও রাখতে পারেন। এখন অ্যাজিথ্রোমাইসিন আমরা কেন রাখবো এটা প্রশ্ন। আমাদের ছাগলের যদি পেট ফাঁপা হয় তাহলে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। আমাদের ছাগলের যদি প্রাথমিক পর্যায়ে জ্বর ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী স্টেজে অ্যান্টিবায়োটিকের সহযোগিতা নিই, ঠিক আছে? এরপরে আমাদের ছাগলের যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকের সহযোগিতা নিই। এই জন্যই এই অ্যান্টিবায়োটিকটা আপনার খামারে সবসময় মজুদ রাখতে হবে। আপনি যদি বেশি মজুদ নাও রাখেন তারপরেও কমসে কম 5 থেকে 6 পিস বা 1 পাতা আপনারা এই ওষুধগুলো মজুত করে রাখবেন, ঠিক আছে? তো এরপরে 6 নম্বরে যেই ওষুধটার প্রয়োজন হবে সেটা হচ্ছে স্যালাইন। এই স্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে এই যে গরম 40°C বা 38°C, এই গরমে ছাগল কিন্তু ব্যাপক ঘামে, বিশেষ করে পাঁঠা ছাগলরা কিন্তু অনেক ঘামে। তো এই যে ঘামটা শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এর জন্য আমরা খামারে স্যালাইন ব্যবহার করব। এছাড়াও হঠাৎ করে যদি কোনো ছাগলের পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে কিন্তু তাকে চিকিৎসা দেওয়ার আগে স্যালাইন ব্যবহার করতে হয়। যদি আপনি স্যালাইন ব্যবহার না করেন তাহলে ওই ছাগলটা বাঁচানো মুশকিল হয়ে যায়। এই জন্যই আমরা এই স্যালাইনটা আমাদের খামারে সবসময় মজুদ রাখবো,
যদি কোনো ছাগলের পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসা দিব সেটা স্যালাইন। তারপরে আমরা তাকে পাতলা পায়খানার যে আমি ওষুধটা বললাম সালফাডিনভেট, তারপরে আমরা চিকিৎসা দিব, ঠিক আছে। তবে প্রাথমিক পর্যায়ে আমাদেরকে স্যালাইন খাওয়াতেই হবে। স্যালাইন যদি না খাওয়ান তাহলে ছাগলটা পানি শূন্যতার অভাবে মারা যেতে পারে। এই জন্যই আমরা প্রথমে স্যালাইন খাওয়াবো, আর এই জন্যই এই স্যালাইনটাও আমরা আমাদের খামারে মজুদ রাখবো। এরপরে 7 নম্বরে যে সরঞ্জামটা আমি রাখি সেটা হচ্ছে ইনজেকশন। এখন ইনজেকশনটা আমরা না করলেও ইনজেকশনের যে নিডেলটা বা সুই যেটাকে বলি, এই নিডেলটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরেন আপনার একটা ছাগলের পেট ফাঁপা রোগ হয়েছে, আপনি তাকে চিকিৎসা দিয়েছেন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন, গ্যাসের ওষুধ খাওয়াইছেন, তারপরও হচ্ছে না। তো এমতো অবস্থায় কিন্তু তার পেটটাকে ফুটো করতে হবে, ঠিক আছে। তো আমার 4 বছরে মাত্র একটা বার, এই কয়েকদিন আগেই আমার একটা ছাগলের পেট ফুটো করতে হয়েছিল, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই অবস্থাতে আমাদের কিন্তু নিডেলটা প্রয়োজন হয়। এই জন্যই ইনজেকশনটা আমরা ব্যবহার করি বা না করি, এই নিডেলগুলো সংগ্রহ করে রাখবো। তাহলে যদি কোনো সময় বিপদে পড়ি, এরকম পেট ফাঁপা ছাগলের যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই নিডেলটা দিয়ে ছাগলের পেটটা ফুটো করে দেব, তাহলে সেই ছাগলটা বেঁচে যাবে। তো সামান্য নিডেলের জন্য কিন্তু আমার একটা ছাগল বেঁচে যাচ্ছে। সবকিছু আল্লাহর ইচ্ছা, তবে আমরা ওসিলা মাত্র, ঠিক আছে। তো যার কারণে আমি এই ইনজেকশনটা বা নিডেলটাও কিন্তু আমার খামারে সব সময় রাখি। এরপরে 8 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে ছোরা বা কাস্তে বা চাকু। এই ছোরা, কাস্তে বা চাকু কিন্তু একটা ছাগল খামারে রাখতেই হবে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় যদি ছাগলের অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়ে যায়। যেমন আমার খামারে 2টা পাঠা আছে, আপনারা জানেন। এই 2টা পাঠা যখন আমি রাত্রে বেঁধে রাখি, দিনে কিন্তু বেঁধে রাখি না, রাতে যখন বেঁধে রাখি, তখন কিন্তু মাঝে মধ্যে আমার পাঁঠাটার 2টার মধ্যে যে কোনো একটা পাঁঠা কিন্তু ছুটে যায়। আর যদি কোনো ছাগল হিটে আসে তাহলে তারা খুব টানাটানি করে, টানাটানি করার ফলে কিন্তু ছাগলের দড়িটা কিন্তু অনেক সময় ছুটে যায়। তো ছুটে যাওয়ার ফলে কিন্তু এই 2 পাঁঠা একসাথে থাকলে মারামারি করে। এই মারামারি করার সময় পাঁঠার যে শিংটা রয়েছে, এই শিংটা কিন্তু এই ছাগলের যে গলায় দিয়ে দড়িটা দিয়ে রাখি, এই গলার দড়ির ভিতরে ঢুকে যায়। অনেক সময় হয় কিন্তু এরকম, আমার 4 থেকে 5 বারেরও বেশি সময় হয়েছে এরকম, মানে ছাগলটা মারা যাওয়ার উপক্রম। যদি কোনো পাঁঠার শিং যদি এই দড়ির ভিতরে ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু এই দড়িটা কিন্তু অনেক চাপ হয়ে যায়, ঠিক আছে। যখনই এই দড়িটা চাপ ধরে, তখনই কিন্তু পাঁঠাটা নিঃশ্বাস নিতে পারে না। যখন নিঃশ্বাস নিতে না পারে, তখনই কিন্তু চিল্লায়। আমার এরকম অনেকবার হয়েছে, রাত 2টা 3টা 12টা এরকম গভীর রাতে কিন্তু হয় এই সমস্যাটা। তো তখন খুব দৌড়াদৌড়ি করে কিন্তু খামারে আসতে হয়। এসে তালের মাথায় কিছু পাওয়া যায় না খুঁজে, ঠিক আছে। যদি আপনি এই ছোরা বা কাস্তে বা কাঁচি, এটা যদি একটা নির্দিষ্ট জায়গায় হাতের কাছে রাখেন, আপনার ছাগলের যদি কোনোদিন এরকম সমস্যা হয়, তাহলে আপনি জানেন যে আমার কাস্তে বা চাকু ওই জায়গাতে আছে, আমি সঙ্গে সঙ্গে ওটা নিয়ে চলে আসলাম এবং দড়িটা কেটে দিলাম, আপনার ছাগলটা বেঁচে যাবে, ঠিক আছে। তো এই জন্যই বলবো আপনার খামারে কাঁচি বা ছুরি বা কাস্তে এগুলো রাখতে হবে। এছাড়াও যদি কোনো ছাগল অ্যাক্সিডেন্টলি ধরেন মারা যাচ্ছে, এক্ষেত্রে আমরা ছাগলটাকে জবাই করব। যদিও বা অসুস্থ ছাগল আমরা খাবো না বা বিক্রি করব না, তারপরেও এই কাঁচি বা ছুরি বা কাস্তে এটা রাখতেই হবে, ঠিক আছে। আমি যে কথাগুলো বললাম বোঝার চেষ্টা করবেন, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন। এরপরে 9 নম্বরে যে আহ, গুরুত্বপূর্ণ যে বিষয় আমি বলবো সেটা হচ্ছে যোগাযোগ। আপনি যদি ছাগল খামারি হন বা ছাগল খামার শুরু করেন, তাহলে একজন বিশ্বস্ত ছাগল খামারের সাথে আপনার কন্ট্যাক্ট থাকতে হবে এবং একজন ডাক্তারের সাথেও আপনার যোগাযোগ থাকতে হবে। আপনাদেরকে আমি যে রোগগুলোর কথা বললাম, এই রোগগুলোর বাইরেও কিন্তু অনেক রোগ আছে যেই রোগ সম্পর্কে আমরা তেমন জানি না, কিন্তু সেই রোগ সম্পর্কে একজন ডাক্তার ভালো বোঝে। তো এরকম সমস্যা যদি হয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারকে ফোন দিতে হবে এবং এমন একজন ভালো ডাক্তারের নাম্বার আপনার কাছে সবসময় থাকতে হবে, যাকে আপনি ডাকলেই আপনার খামারে আসতে পারবে, এমন ডাক্তারের নাম্বার আপনার কাছে রাখতে হবে। এবং এমন একজন খামারের নাম্বার আপনার কাছে রাখতে হবে, যাকে ফোন করলে সে ফোন ধরবে এবং আপনাকে সহযোগিতা করবে। যে কোনো বিষয়ে আপনি তার কাছ থেকে সহযোগিতা পাবেন। এই বিষয়টা একজন নতুন খামারির কাছে বা নতুন উদ্যোক্তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন খামারের সাথে যোগাযোগ না রাখেন, যদি আপনি একজন ডাক্তারের সাথে যোগাযোগ না রাখেন, তাহলে বিপদের সময় কিন্তু আপনি কাউকে পাবেন না। তো এই জন্যই আপনারা অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন, তাদের নাম্বার সেভ রাখবেন এবং একজন ভালো খামারের সাথে যোগাযোগ রাখবেন, তাদের নাম্বারটাও সেভ রাখবেন। আর 10 নম্বরে যে বিষয়টা, এই যে আমি যে সরঞ্জামের কথা বললাম, ওষুধপত্র যেমন প্যারাসিটামল, সালফাডিনভেট, স্যালাইন, অ্যান্টিবায়োটিক, ইনজেকশন, তারপরে আপনার ছুরি, এই সমস্ত ওষুধগুলো এক জায়গায় রাখার জন্য আমরা একটা টুল বক্স ব্যবহার করব। যদি আপনি এইগুলো
অন্য জায়গায় রাখেন, তাহলে কিন্তু ভুলে যেতে পারেন যে আমি এই ওষুধটা কোথায় রাখছি। কয়েক মাস আগে আমি প্যারাসিটামল কিন্তু এক বক্স কিনি। তো বক্স কিনছি, আমার মনে আছে বক্স আমি কিনেছি এবং অনেকগুলো ওষুধ আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমি যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো সংগ্রহ করে মজুত করবেন এবং এই সবগুলো ওষুধ একটা বক্সে আপনারা সংগ্রহ করবেন। এই বক্সগুলো দারাজে পাবে, অথবা আপনাদের ভেটেরিনারি নিকটস্থ দোকানে গিয়ে খোঁজ করলেও কিন্তু তারা দিতে পারবে। অথবা একটা ব্যাগ কিনে নেবেন, ব্যাগের ভিতরে সবগুলো ওষুধ, সরঞ্জাম, ছুরি সবকিছু থাকবে ওই ব্যাগের ভিতরে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি ব্যাগটা ধরলেই যাতে আপনি ওষুধগুলো পেয়ে যান। ঠিক আছে? তো আশা করি আমি যে আলোচনাটা করলাম, যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলো একজন নতুন খামারি বা নতুন উদ্যোক্তা অবশ্যই সংগ্রহ করে রাখবেন নতুন খামারে। আপনি পুরাতন খামারি হন বা নতুন খামারি হন, এই ওষুধগুলো কিন্তু আপনার সব সময় মজুদ থাকতে হবে। যদি মজুদ না থাকে তাহলে আপনাকে দৌড়াতে হবে। ঠিক আছে? বাজারে দৌড়াতে হবে, একটা পেরেশানির মধ্যে পড়ে যাবেন। আর যদি আপনি সঙ্গে সঙ্গে রোগ দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ওষুধ দেন, চিকিৎসা করেন, তাহলে সেই রোগটা খুব দ্রুত ভালো হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটা একজন উদ্যোক্তার বা নতুন খামারের অনেক উপকারে আসবে। যদি ভাই আপনাদের এই ভিডিওটা উপকারে আসে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।